আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেসমেরি কাপড়। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আনিলা রেজওয়ান ব্র্যান্ডের নয়ের ম্যাজেস্টি ড্রেসটা দেখব। ড্রেসটা খুবই গর্জিয়াস, খুবই সুন্দর এবং অল ওভার এমব্রয়ডারি করা, পেটানো সিকোয়েন্সের কাজ রয়েছে, খুবই সুন্দর রয়েছে এবং আনকমন একটা ড্রেস। এবং ড্রেসের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, আমি সম্পূর্ণটা বুঝিয়ে দিব। যদি এরকম করে বানিয়ে নিতে পারেন, ইট উইল বি ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ অ্যান্ড ইউনিক ড্রেস ফর ইউর ক্লোজেট কালেকশন। ঠিক আছে, আচ্ছা চলো আমরা ড্রেসটা ডিটেলসে দেখি। এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট ভিউটা। আমি একটা একটা করে ড্রেসটা বুঝিয়ে দিচ্ছি, সরাই নিচ্ছি আগে পার্টগুলো, তারপরে আমি আবার লাগিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা নিচের থেকে আমি আগে প্যানেলটা সরিয়ে দিলাম, এই প্যানেলটা সরিয়ে দিলাম। এখানে ফ্রন্টে আমার 3টা প্যানেল রয়েছে। হ্যাঁ, এটা হলো মাঝখানের প্যানেলটা। মাঝখানের প্যানেলটা দেখেন, এই যে একটা গলার নেক পিসের মতো আছে, এখানে লাইনটা অর্ধেক আসছে। এটা বাকিটা আমরা সুন্দর করে আবার দেখে নিব কোথায় অর্ধেকটা চলে গেল। আবার এখানে দেখেন লেফট সাইডে হচ্ছে গ্রিন কালারের লিফের মতো একটা ডিজাইন আছে এবং ছোট ছোট করে সিকোয়েন্সের কাজও রয়েছে। এবং লেফট সাইডে দেখেন এই লিফগুলোই আছে এখানে এবং ছোট ছোট করে সিকোয়েন্সগুলো দেওয়া আছে। এটা কন্টিনিউয়েশন হয়ে এই দেখেন সিকোয়েন্সের কাজগুলো এগুলো রয়েছে। হ্যাঁ, রাইট সাইডে খুব সুন্দর করে দেখেন একটা প্যানেল এসেছে, ফ্লাওয়ারি একটা প্যানেল চলে আসছে এবং পুরাটা ফ্লাওয়ারি এরকম করে, মানে দুই পাশটা দুই রকম। এটা আমরা কিভাবে আমরা বানাবো দেখেন, আমাদের কাছে একটা প্যাচ আসছে। এই প্যাচটা হচ্ছে আমার অর্গানজার মধ্যে পুরোটা এমব্রয়ডারি করা এবং দেখেন সিকোয়েন্সের কাজগুলো করা রয়েছে। এইটার মধ্যে যেই প্যাচটার মধ্যে দেখবেন এই প্যানেলে মিডল প্যানেলের এই এমব্রয়ডারিটা রয়েছে, যেটার মধ্যে এটা লাগিয়ে দিবেন এখানে। ঠিক আছে, কন্টিনিউশন হয়ে গেল। হ্যাঁ, কন্টিনিউ হয়ে গেল খুব সুন্দর করে। এটার উপরে আমার এটা এমব্রয়ডারি করে চলে যাবে, কাটওয়ার্ক করে চলে যাবে, এটার উপরে এটা বসে পড়লো। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমরা আমাদের নিচের দিকেরটা দেখব। নিচের দিকে হচ্ছে আমাদের এইরকম কিন্তু দুটো প্যানেল আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোন প্যানেলটা ফ্রন্টে যাবে। এই দেখেন এইখানে যে প্যানেল দুটোই সেম লাগছে, বাট একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কোন জায়গায়, এই প্যানেলটা এই জায়গায় লম্বা একটা ফ্লাওয়ারি একটা কন্টিনিউশন একটা এমব্রয়ডারি রয়েছে, যেটা দেখেন এই যে আমাদের এই প্যানেলটা ফ্রন্টের যে এই ড্রেসটা রাইট সাইডে এই যেটা হচ্ছে এটার সাথে ম্যাচ করে যাচ্ছে। সো এটা আমার ফ্রন্টে এসে গেল, ফ্রন্টের দামানে চলে আসলো। তাহলে আমরা কি করতে পারলাম, আমাদের ফ্রন্টটা বানানো হয়ে গেল। দেখেছেন ফ্রন্টে যা ছিল আমাদের ফ্রন্ট পোর্শনটা আমরা প্যানেল এবং প্যাচগুলো দিয়ে আমরা বানিয়ে ফেলেছি। কেমন করে দেখেন দেখেন বানানো হয়ে গেছে। দেখেছেন, আমরা শুধু গলার দিকটা একটা কাটওয়ার্ক করে নেব, এই এটাকে সুন্দর করে কাটওয়ার্ক করে নেব, এটাকে লাগিয়ে দিব। আর নিচে এটা খুব অবশ্যই আমরা নিচে এটা কাটওয়ার্ক করে নেব। কাটওয়ার্ক না করলে কিন্তু ড্রেসের আসল সৌন্দর্যটা বোঝা যায় না। হ্যাঁ, তো এই গেল আমার ফ্রন্ট পোর্শনটা। তো এখন আমি ড্রেসের ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। মানে আমার ফ্রন্টে হলো আমার 3টা প্যানেল এবং দুটো প্যাচ গেল। হ্যাঁ, এটা হলো ব্যাক পোর্শনটা। ব্যাক পোর্শনটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে, সাথে ছোট ছোট করে সিকোয়েন্সও রয়েছে। হ্যাঁ, আর এর সাথে পিছনে হলো আমার এই প্যাচটা চলে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর জালি জালি একটা প্যাচ এবং খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো রয়েছে এগুলো। তো এখানে আপনারা নিচে আপনারা সুন্দর করে একটু কাটওয়ার্ক করে নেবেন। হ্যাঁ, কাটওয়ার্ক করে নিলে খুব সুন্দর লাগবে ড্রেসটা। আচ্ছা এই গেল আমার ব্যাক পোর্শনটা। আমি একটু স্লিভটা দেখিয়ে দিচ্ছি। স্লিভটা রয়েছে খুবই গর্জিয়াস। দেখেন এই দেখেন, দিস ইজ দ্য স্লিভ। স্লিভ দিয়ে একটা ড্রেস বানানো যাবে। এটা আমি একটা স্লিভ দেখাচ্ছি, এত বড়